আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল। I am Rahinur Akhtar Choudhury, acting head teacher, Ranibazar Government Primary School, Choddogram, Kumilla. My dear students, you everybody follow the screen. এখানে লক্ষ্য করো, বেশ কয়েকটি ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া আছে। কোনো মিনিং বোঝা যায় না শিক্ষার্থীরা? এখানে কোনো মিনিং বোঝা যায় না। আমরা এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে দি বয় ইজ রিডিং এ বুক, বালকটি একটি বই পড়ছে। এখন একটি সেন্টেন্স, অর্থবোধক সেন্টেন্স হলো, এই ধরনের এলোমেলো শব্দগুলোকে যখন সাজিয়ে লিখলাম তখনই এটা রিঅ্যারেঞ্জ মানে পুনঃসজ্জিতকরণ। আসো বন্ধুরা, আজকে আমরা রিঅ্যারেঞ্জ ক্লাস নিয়ে আলোচনা করি। রিঅ্যারেঞ্জ পার্ট 1, ক্লাস 5। নেক্সট স্লাইড। Now we will discuss about how to stay safe in this corona pandemic. First of all, we need to wash our hands with hand sanitizers. Secondly, we have to put masks when we need to go outside. শিক্ষার্থী বন্ধুরা, we put masks when go outside. Okay, next, lastly, we can't touch our face unnecessarily. So, everybody stay at home. To complete rearrange sentences, আমরা যখন রিঅ্যারেঞ্জ সেন্টেন্সগুলোকে সজ্জিতকরণ করব তখন আমরা কিছু নিয়ম ফলো করব। এই নিয়মগুলো, উই ফলো সাম গ্রামাটিক্যাল সেন্টেন্স, কিছু গ্রামারের নিয়ম আমরা অনুসরণ করব। লক্ষ্য করো আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব। সেন্টেন্স যখন গঠন করে, একটি সেন্টেন্স বাক্য গঠন করতে কি লাগে বন্ধুরা? সাবজেক্ট প্রথমে বসাতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স গঠনের কাঠামো, স্ট্রাকচার এইভাবেই। সেকেন্ডলি, এখানে কি ইউজ করতে হয়, ইউ এভরিবডি ফলো মি। ফার্স্ট, ইউজ অক্সিলিয়ারি ভার্ব। যখন একটি সেন্টেন্স ফর্ম করবে, গঠন করবে, তখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলিয়ারি ভার্ব মনে রেখো স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, ভার্ব বা ক্রিয়া ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। ভার্ব মানে ক্রিয়া, কাজ কোনো সেন্টেন্সে কমপ্লিট করতে হলে ভার্ব অবশ্যই ব্যবহার করতে হবে। আর অক্সিলিয়ারি ভার্বের বিভিন্ন রূপ আমরা জানি। টু বি ভার্ব। টু বি ভার্বগুলো কী কী এক নজরে আমরা দেখে নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি ভার্ব? টু বি ভার্ব নামে আমরা চিনি। টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব আমরা ইউজ করি, আমরা দেখি সেন্টেন্সে হ্যাজ ব্যবহার হয়, হ্যাভ ব্যবহার হয়, হ্যাড ব্যবহার হয়। হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ভার্বগুলোকে টু হ্যাভ ভার্ব বলা হয়। নাম্বার সি দেখো, টু ডু ভার্ব। টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। আমরা সেন্টেন্সে এই ভার্বগুলো ইউজ হতে আমরা দেখি। এই ভার্বগুলো টু ডু ভার্ব। ওকে, নেক্সট নাম্বার 3, আমি এখানে কি নিয়ে আসছি দেখো, মডেল ভার্ব। এই ভার্বগুলো তোমরা পরিচিত, কিন্তু এগুলো মডেল ভার্ব হিসাবে চিহ্নিত করা হয়। তোমরা যখন উপরের শ্রেণীতে উঠবে মডেল ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা এখানে মডেল ভার্ব 8টি মডেল ভার্ব নিয়ে আসছি। এই 8টি মডেল ভার্ব আমাদের প্রাইমারি সেকশানে ব্যবহার করা হয়। তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, আমি বলছি তোমরা লক্ষ্য করো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই 8টি
ওয়ার্ড মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 4, টেন্সের ব্যবহার। আমরা জানি সেন্টেন্সের মধ্যে আমাদের টেন্সের ব্যবহার আছে। টেন্স বিভিন্ন প্রকারের হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ভার্বের যে টেন্সের রূপ, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। আমরা দেখি যেমন গো প্রেজেন্ট ফর্ম, আর গোয়ের যখন ফার্স্ট ফর্ম হবে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল গন। এই ধরনের ভার্বগুলো ইউজ করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 5-এ আসো, আমরা ইউজ পাংচুয়েশনের কথা বলছি। এই যে পাংচুয়েশন, তোমরা বিভিন্ন শ্রেণীতে শিখে এসেছো এবং প্রিভিয়াস ক্লাসেও এই পাংচুয়েশনগুলো আমি তোমাদের দেখিয়েছি, তোমরা ভালোভাবে জানো। লক্ষ্য করো, এটা কি বন্ধুরা? ইয়েস, এটা ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। এই ধরনের পাংচুয়েশনগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। আর এই মার্কসগুলো ব্যবহার করার পরে একটি সেন্টেন্স সম্পূর্ণ হয়। নাম্বার 6-এ আসো, ইউজ ক্যাপিটাল লেটার। আমি ক্যাপিটাল লেটার ব্যবহারের কথা বলছি। ক্যাপিটাল লেটারের ব্যবহার তোমরা বিভিন্ন শ্রেণীতে ধারাবাহিকভাবে শিখে এসেছো এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার বিধি আমি এখানে সংক্ষেপে একটু বলি। নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হয়। তোমরা জানো যে নাম যদি সেন্টেন্সের প্রথমে বসে অথবা মাঝে শেষে যেখানেই বসুক না কেন, নামের প্রথম অক্ষর কীভাবে লিখতে হয়? ফার্স্ট লেটার। ইয়েস মাই ফ্রেন্ডস, মাস্ট ক্যাপিটাল লেটার, অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আর ক্যাপিটাল লেটার বিভিন্ন প্রসিদ্ধ স্থান, ক্যাপিটাল লেটার ব্যবহার তোমরা জানো, যেমন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, এ ধরনের প্রসিদ্ধ স্থানগুলোর ক্যাপিটাল লেটার ফার্স্ট লেটারটি ইউজ হয়। নাম্বার 7-এ আসো, আমি ইউজ ডাব্লিউএস ওয়ার্ডের কথা বলছি। এই যে ডাব্লিউএস ওয়ার্ড, প্রিভিয়াস ক্লাসে তোমরা ক্লাস 9 প্রিভিয়াস ক্লাসে নাম্বার 9 যে কোশ্চেনটা, সেখানে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ওই নিয়ে বিস্তারিত আলোচনাও আমি করেছি। তোমরা জানো ডাব্লিউএস ওয়ার্ডগুলো সেন্টেন্সে প্রথমে বসে। এবং আমি আরও একটি বিষয় নিয়ে আসছি গ্রামারের, আর্টিকেল। নাম্বার 8 দেখো, আর্টিকেলের ইউজ আমরা করি। কি কি আর্টিকেল? এ, এন, দি, এই তিনটিকে আমরা জানি আর্টিকেল। কিন্তু আর্টিকেল কখন কিভাবে বসে? আর্টিকেল মনে রাখবে বন্ধুরা, সিম্পল। আর্টিকেল সাবজেক্টের আগে, অবজেক্টের আগে ব্যবহার করা হয়। একদম সিম্পল, যদি মনে রাখো তাহলে ব্যবহার করতে তোমাদের সুবিধা হবে। কি বলছি বন্ধুরা বলো তো? আর্টিকেল কখন ব্যবহার করবে? সাবজেক্টের আগে, অবজেক্টের আগে। ওকে, নেক্সট স্লাইড দেখো বন্ধুরা। আমরা নেক্সট স্লাইডে এখন আমরা সলভ করব কিভাবে গ্রামারগুলো ইউজ করে আমরা এই রিয়ারেন্সগুলো সলভ করব। একটু ফলো করো। ডিয়ার ফ্রেন্ডস, লেটস সলভ কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ তোমাদের 10 মার্ক থাকে, 10 মার্কস। 10 মার্কসে প্রতিটার জন্য 2 মার্কস, আর 5টি দিতে হয়, 5 দুগুণে 10, মানে নাম্বার 10 থাকে। পরীক্ষায় যেভাবে প্রশ্নটি তোমাদের থাকে সেটি হলো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস in the appropriate order to make meaningful sentences. Rearrange the words, শব্দগুলো সজ্জিতকরণ করো, in the appropriate order, সঠিক নির্দেশনায়, to make meaningful sentences, অর্থবোধক বাক্য তৈরিতে। তোমাদের পরীক্ষায় অর্থবোধক বাক্য সজ্জিতকরণে রিয়ারেঞ্জ তৈরি করতে হয়। আসো বন্ধুরা, আমি 5টি এখানে রিয়ারেঞ্জ নিয়ে এসেছি এবং গ্রামারগুলো আমি আবারও আলোচনা করে দিচ্ছি। একটু ফলো করলেই আমরা এগুলো খুব ইজিলি করতে পারবো।
এই রিয়ারেন্স ক্লাসে একটু মনোযোগী হও বন্ধুরা। খারাপ লাগছে মনে হয় না? আসো আমরা মজা করে একটু ভালো করে খেয়াল করি। এই একটা সেন্টেন্স যখন আমরা গঠন করি তখন কি কি লাগে সেন্টেন্স গঠন করতে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইগুলোই ফলো করলে আমরা রিয়ারেন্সগুলো করতে পারবো। আশা করি বন্ধুরা আমার সাথে তোমরা একটু মনোযোগী হলে খুব ইজিলি রিয়ারেন্স করে নিতে পারবে। আসো দেখো। আর আরেকটি জিনিস আমি বলছি, টেক্সট বুক আমাদের যে মেন বই ইংরেজি বইটি, ইএফটির ইংরেজি বইটি যদি ভালোভাবে রিডিং পড়া থাকে, আয়ত্ত থাকে, তাহলেও এই রিয়ারেন্সগুলো, ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো তোমাদের খুবই পরিচিত থাকবে এবং সাজিয়ে নিতেও তোমাদের খুব সুবিধা হবে। চলো দেখি কি করা যায়। নাম্বার এ, রিড ক্লাস ইন I5। এখানে লক্ষ্য করো, রিড মানে কি? পড়ো। ক্লাস শ্রেণী, ইন I5। আই মানে আমি। এই সেন্টেন্সটিতে আমাদের খুঁজে নিতে হবে সাবজেক্ট। সাবজেক্টটি কোনটি বলো তো? আমি। আমি কি সাবজেক্ট না? আমি, এখানে দেখো আমি নিচে লাল ইন্ডিকেট করা আছে। এই আমি, আই, যেহেতু আমি, এটাই সাবজেক্ট। আর এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, সাহায্যকারী ক্রিয়া নাই। কি আছে? রিড। রিড কিন্তু প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া। এখানে এই রিড ক্রিয়া। আর ক্লাস 5 এগুলো অবজেক্ট। তাহলে এবার সেন্টেন্সটা আমরা কিভাবে সাজাবো? আমাদের কথা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা নিয়ে আসি এখানে কি? আই। ভার্ব কি আনবো? রিড। কোনো অক্সিলারি ভার্ব কিন্তু এখানে নাই, তাহলে প্রিন্সিপাল ভার্ব আসলো রিড। আই রিড। আই রিড এখানে ইন, আই রিড ইন ক্লাস 5, এটাই অবজেক্ট, ক্লাস 5। তাহলে আই রিড ইন ক্লাস 5। ভেরি সিম্পল। আমরা এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে ফেললাম তো। কি হলো? আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এইটি রিয়ারেন্স, সাজিয়ে লেখা। বি নাম্বারে আসো। লাভস মাদার, চাইল্ড, হার, এভরি। লাভস ভালোবাসে, মাদার মা, চাইল্ড শিশু, হার তার, এভরি। এখানে আমাদের খুঁজে নিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি বলো তো বন্ধুরা? মাদার। মাদার, তারপরে ভার্ব। এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্বে আছে। কি দেখো? লাভস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা সাজিয়ে লিখি। তাহলে সাবজেক্ট কি নিলাম? সাবজেক্ট মাদার, মাদার। ভার্ব লাভস। আর অবজেক্ট এখানে চাইল্ড, শিশু। মা ভালোবাসে কাকে? শিশুকে। কার শিশু? এখানে হার, এই শিশুর আগেই বসবে। এখানে এভরি রয়ে গেল, এভরি। এই এভরিটা প্রত্যেক, তাই শিশুর আগে প্রত্যেক বসে না, এখানে মা, প্রত্যেক মা। এই জন্য আমরা এই এভরিকে সামনে নিয়ে আসলাম। এভরি মাদার লাভস হার চাইল্ড। শুধু যদি এইটাই খেয়াল করো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে হয়ে গেল মাদার লাভস হার চাইল্ড। এই এভরি আমরা সামনে বসিয়ে নিলাম প্রত্যেক মা হিসাবে, এখানে সাবজেক্টের আগে বসিয়ে নিলাম এভরি মাদার লাভস হার চাইল্ড। নেক্সট এভাবে আছে দেখো, এলোমেলোভাবে দেওয়া আছে। সি। সি কি? দেখা। ডে দিন, মারিয়া, মারিয়া একজনের নাম। ক্যান পারে, এখানে নট না, দি স্প্রিং। মানে কি হয়? এখানে সাবজেক্টটি খুঁজে বের করো। সাবজেক্টটি কী আছে? একজনের নাম মারিয়া। মারিয়াকে সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসি। মারিয়া
সাবজেক্ট মারিয়া বসলো। অক্সিলারি ভার্ব কী আছে দেখো তো, এখানে ক্যান, অক্সিলারি ভার্ব ক্যান নিয়ে আসলাম। ক্যানের পরে অক্সিলারি ভার্বের পরে নট থাকলে নট বসে, তাহলে মারিয়া ক্যান নট সি। এখানে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি ভার্ব আছে অক্সিলারি ভার্বের পরে, এইটা সি, দেখে, এই সি এখানে বসাই। মারিয়া ক্যান নট সি, মারিয়া দেখতে পায় না। এটা কি স্প্রিং, অবজেক্ট। স্প্রিং ডে, বসন্ত কালে, বসন্তের দিনে, বসন্তের দিনে, তাহলে স্প্রিং ডে বসালাম। এখানে দিটা কি আর্টিকেল, এই আর্টিকেল নামের আগে বসে না, আমরা কি বসাবো জানি তো আমরা বন্ধুরা, যে অবজেক্টের আগে কিন্তু আর্টিকেল বসে, তাহলে আমরা স্প্রিং ডে এর আগে এই আর্টিকেল দিটি বসিয়ে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এরপরে কি আসলো অবজেক্ট। তাহলে সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পেরেছি। মারিয়া ক্যান নট সি দ্য স্প্রিং ডে, মারিয়া বসন্তের দিন দেখতে পায় না। নাম্বার ডি, নট রিচড হ্যাপি দ্য আর অলওয়েজ। এলোমেলোভাবে শব্দগুলো আছে, এখন আমাদের কি বের করে নিতে হবে বন্ধুরা বলো তো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কি রিচ, সাবজেক্ট রিচ। আর অক্সিলারি ভার্ব কি আছে দেখো তো, একটু লক্ষ্য করো, ইয়েস আর, তাহলে রিচ আর, রিচ আর, আর আমি ঠিক আছে। আমি ডি নাম্বারে দেখো লক্ষ্য করো, নট রিচ হ্যাপি দ্য আর অলওয়েজ। এখানে রিচ কি ধনীরা, হ্যাপি কি সুখী, নট না, ধনীরা সুখী না, আর অলওয়েজ সব সময়। তাহলে এইখানে আমরা সাবজেক্টটি খুঁজে নিলাম, বলো তো বন্ধুরা সাবজেক্টটি কি, অবশ্যই ধনীরা, ধনীরা, তাহলে রিচ, আর তারপরে কি দেবো আমরা অক্সিলারি ভার্ব, আর তারপরে কি অক্সিলারি ভার্বের পরে অবশ্যই নট হয়, রিচ আর নট। এখানে দি, এই যে দি, দিটা কি আর্টিকেল, আমরা বলেছি না যে আর্টিকেল সাবজেক্টের আগে অথবা অবজেক্টের আগে বসে, তাহলে দি রিচ, এখানে সাবজেক্টের আগে আমরা দিটা বসিয়ে দিই, তাহলে দি রিচ আর নট হ্যাপি হবে। এখানে হ্যাপি অবজেক্ট, সুখী নয়, আর এই অলওয়েজ সবসময় অবজেক্টের আগে বসে, অবজেক্টের আগে। এখন কিভাবে হবে, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। ই আসো লাই, লাই কি মিথ্যা, নট না, ডু এ টেল, টেল মানে বলা, তাহলে মিথ্যা বলো না। তাহলে এখানে টেল, এখানে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট নেই। এখন আমরা কি নিয়ে আসবো, তাহলে ভার্বটা কি আছে দেখো তো, ভার্বটা টেল, টেল বসাই। টেলের পরে এখানে সাবজেক্ট যেহেতু নেই, আমরা সাবজেক্ট বসাতে পারছি না, তাহলে কী নিয়ে আসবো, এখানে দেখা যায় অক্সিলারি ভার্ব আমি এখানে দিয়ে দিয়েছি, লক্ষ্য করো অক্সিলারি ভার্ব ডু আছে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ডু ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বটা কি আছে ডু, এখানে যেহেতু সাবজেক্ট নেই সেহেতু ডু সামনে চলে আসছে এবং ক্যাপিটাল লেটারে ডু, ডু এর এই অক্সিলারি ভার্বের পরেই কিন্তু নট বসলো, ডু নট টেল, বাকি রয়ে গেল এ এবং লাই, বসালাম লাই, তাহলে মিথ্যে বলো না, বলো না, এ আর্টিকেলটা অবজেক্টের আগে বসলো, তাহলে কি হলো ডু নট টেল এ লাই, সাবজেক্ট ছাড়াই কিন্তু সেন্টেন্সটি তৈরি হলো। ওকে বন্ধুরা, আমরা এখানে 5টি রিঅ্যারেঞ্জ সলভ করেছি। এখন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব। রিঅ্যারেঞ্জের সলভগুলো করেছি, তোমরা বুঝতে পেরেছ।
আশা করি এই প্রথম থেকে এই পর্যন্ত রিয়ারেন্স সলভের প্রত্যেকটা নিয়ম ইজিলি আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। বন্ধুরা নিশ্চয়ই তোমরা ফলো করেছ। কি মনে হয় সহজ না? এখন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক নিয়ে এসেছি। আবার হোমওয়ার্কও আমি তোমাদেরকে কিছু হিন্টস দিয়ে দিব এবং বুঝিয়েও দিব। আশা করি তোমরা বাড়িতে করে নিতে পারবে। তোমরা হোমওয়ার্কটি উঠানোর জন্য খাতা কলম নিয়ে রেডি থাকো। ইয়েস বন্ধুরা, নিয়ে নিয়েছো? হ্যাঁ, খাতা কলম নেও। এখন তোমরা হোমওয়ার্কটি উঠাবে। উঠানোর আগে আমি আরও একবার তোমাদেরকে হিন্টসগুলো বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা হোমওয়ার্কটি উঠিয়ে নেবে। ওকে বন্ধুরা, রেডি? নাম্বার এ, আইল্যান্ড দ্য ইজ হোয়ার। এখানে একটি ছোট্ট সেন্টেন্স দেওয়া আছে, তবে আমরা লক্ষ্য করতেছি এখানে হোয়ার আছে। হোয়ারটা কি? হোয়ারটা ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড যখন থাকে তখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। আমি এখানে হিন্টস তোমাদের দিচ্ছি, দেখো। হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট আর আর্টিকেল থাকলে আর্টিকেল। এখন সেন্টেন্সটি সাজিয়ে নিয়ে আসতে কেমন হবে বলো তো বন্ধুরা? পারবে না? দেখো ট্রাই করে। আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হোয়ার যেহেতু বলছে, আগে আমাদের এখানে কি আছে? হোয়ার আছে। অক্সিলারি ভার্ব কি আছে? দেখো ইজ। হোয়ার ইজ সাবজেক্ট কি বলো তো? আইল্যান্ড। হোয়ার ইজ, এখন এই দিটা কি? আর্টিকেল। তাহলে অবজেক্টের আগে বসবে। এখন আমরা কিভাবে সাজাবো সেন্টেন্সটি? হোয়ার ইজ দ্য আর্টিকেল। না, আমি কি বলছি, সরি। হোয়ার ইজ দ্য আইল্যান্ড। এখানে এই দি আর্টিকেলটা আইল্যান্ডের আগে বসছে। এখন সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে তো? ওকে সেন্টেন্স স্টুডেন্টস, উঠিয়ে নাও। হোয়ার ইজ দ্য আইল্যান্ড। আর এই সেন্টেন্সটি কমপ্লিট করার পরে পাংচুয়েশন মার্ক কি দিবে? কোশ্চেন মার্ক। মনে থাকবে তো? ইয়েস। নাম্বার বি, 4 hours he and slept। এখানে দেখো 4 hour ঘন্টা, he and slept। আমি এখানে হিন্টস নিয়ে আসছি। দেখো সাবজেক্ট প্লাস বি টু মানে কি? বি টু মানে ভার্বের প্রেজেন্ট ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট যদি আসে, সাবজেক্ট কি বন্ধুরা বলো তো? হি। এর পরে কি হবে? ভার্ব টু কোনটি বলো তো? স্লেপ্ট। হি স্লেপ্ট। তারপরে আসো অবজেক্ট এন, ফর এন আওয়ার। এখন সাজিয়ে নিবে হি স্লেপ্ট ফর এন আওয়ার। ওকে ফ্রেন্ডস, আমি আরও একবার বলছি, স্লেপ্ট হলো বি টু মানে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। আর অ্যাসার্টিভে যেহেতু আছে, এখানে পাংচুয়েশন মার্কটা কি হবে? ফুল স্টপ। নাম্বার সি আসো, ক্যান ইউজ ইউ কম্পিউটার দ্য। এখানে ক্যান দেখতে পাচ্ছি, মানে মনে আছে আমি আলোচনা করেছিলাম মডেল ভার্বের কথা। এই ক্যান মডেল ভার্ব। এই ক্যান মডেল ভার্ব আমরা প্রথমে ইউজ করব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ওকে, এভাবে যদি সাজিয়ে নাও তাহলে কি আসতেছে? ক্যান, সাবজেক্ট কি? ইউ, ক্যান ইউ। ভার্ব কি বলো তো? ইউজ। ক্যান ইউ ইউজ অবজেক্ট কম্পিউটার, আর কম্পিউটার অবজেক্টের আগে আর্টিকেল দি বসবে। ক্যান ইউ
ইউজ দ্য কম্পিউটার, এখানে কি হবে কোশ্চেন মার্ক। কেমন হয়েছে বন্ধুরা? এ তো ইজিলি করতে পারছো না? নাম্বার ডি আসো, ওন দ্য রেস টর্টোইস দ্য, ওন সেম, এই যে আগের সেন্টেন্সটার মতোই দেখো, ওন, ওনটা কি ফার্স্ট ফর্ম ভার্বের বি টু, আর সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট নিয়ে আসো, সাবজেক্টটা কি হবে টর্টোইস। এখানে দুইটা দি দেখতে পাচ্ছি আমরা, দুইটা দি, দুইটা আর্টিকেল। তাহলে একটা সাবজেক্টের আগে বসাবো আমরা, সাবজেক্টের আগে যদি বসাই তাহলে দি টর্টোইস, তারপর কি আসে সাবজেক্ট ভার্ব ওন, দি টর্টোইস ওন দ্য রেস অবজেক্ট। এই দিটা বসলো কোথায় অবজেক্টের আগে, এই দিটা বসলো সাবজেক্টের আগে। তাহলে দুইটা দি এর ব্যবহার, আর্টিকেলের ব্যবহারও আমরা দেখতে পেলাম, একটা বসলো অবজেক্টের আগে, একটা সাবজেক্টের আগে। আসুন বন্ধুরা, আমি সেন্টেন্সটি দেখিয়ে দিচ্ছি। ইউ ডু ঢাকা ইন লিভ, এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে যখন আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতেছি, কি হচ্ছে ডু, ডু সাবজেক্ট কি বলতো ইউ, ডু ইউ ভার্ব লিভ, ডু ইউ লিভ ইন, অবজেক্ট কি আসবে ঢাকা, ডু ইউ লিভ ইন ঢাকা। এখন কি দিবে কোশ্চেন মার্ক। ওকে বন্ধুরা, আমরা প্রত্যেকটি সেন্টেন্সের শেষে আমরা পাংচুয়েশন মার্কগুলো সুন্দরভাবে ইউজ করব। এইগুলো যদি সঠিকভাবে ইউজ না করি তাহলে সেন্টেন্স কমপ্লিট হয় না। আর এই রিয়ারেঞ্জ হলো সজ্জিতকরণ, পূর্ণ সজ্জিতকরণ। তোমাদের ওয়ার্ডগুলোকে এলোমেলোভাবে দেওয়া থাকবে, এগুলোকে সাজিয়ে পূর্ণ একটা সেন্টেন্সে তো যখন তৈরি করবে, এটি রিয়ারেঞ্জ, খুব কঠিন কিছু না। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমার নেক্সট ক্লাসে আমি পার্ট 2 নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং এই হোমওয়ার্কটি করতে গিয়ে যদি তারপরও তোমাদের কোথাও কোনো প্রবলেম মনে হয়, অনলাইনে আমি আছি, আমার সাথে যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ইয়েস বন্ধুরা, ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ।